থেকে বলেছি কোরআন শরীফ থেকে। এই দুনিয়ার সব কিছু মিথ্যা হইলেও কি কোরআন শরীফ কি মিথ্যা হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি মিথ্যা হতে পারে? এটার ভিতরে আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে না? এই বিশ্বাসের নাম বলা হয় ঈমান। এই বিশ্বাসকে কি বলা হয়? ঈমান। আমরা মহান আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান আনয়ন করেছি। এখানে যে আয়াতটা বলেছিলাম শুরুতে, সেখানে বলেছিল কি, আর দুনিয়া খেলতামাশা ছাড়া কিছুই নয়। যারা জানে তাদের জন্য পরকালই উত্তম। তারা কি বুঝে না? দেখেন, এই দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পারতেছি, এই সব কিছু কি আপনার? আপনার পরনে শার্টটা কি আপনার? আপনার পরনে প্যান্টটা কি আপনার? আপনার মাথায় সুন্নতি পরিধান করা টুপিটা কি আপনার? আপনি যখন দুনিয়া থেকে নিঃশ্বাস ত্যাগ করবেন, তখন আপনার সাথে কি যাবে? কয়েক টুকরো সাদা কাপড়। আপনি নিষ্ঠুর দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওইখানে আপনি শুধু কয়েক টুকরো সাদা কাপড় নিয়েছেন, যেটা আপনি আপনার মনে করে বড়াই করেন নাই, ওইটাই আপনার সাথে যাচ্ছে। এত স্পেশাল করে, এত দামি দামি কাপড় পরে, 10,000 টাকার 20,000 টাকার একটা পাঞ্জাবি শার্ট পরে আপনি মনে করতেছেন যে আমি কি না হয়ে গেছি। আমার পাশের বন্ধু, সে 40,000 টাকার এক জোড়া জুতা কিনছে, 5 লাখ টাকা সে ফোন ইউজ করে, 7 লাখ টাকার একটা মোটরসাইকেল সে চালাচ্ছে। তো আপনার কাছে মনে হচ্ছে যে আমি কেন এটা পারলাম না? এটা ফিল হয় না? ওই লোকটা যেগুলো করতেছে, ওই সবগুলো কি ওই লোকের? তিনি যে হুন্ডাটা ইউজ করতেছে, সেই হুন্ডাটা কি তার থাকবে? অ্যাক্সিডেন্ট করলে কিন্তু তার শেষ হয়ে যায়। ফোনটা হঠাৎ হ্যাং করলে ফোনটা ভালো লাগে না। 7 লাখ টাকা 5 লাখ টাকা দামের ফোনটা যখন চার্জ থাকে না 2 ঘন্টা, তখন আর ভালো লাগে না, ঠিক না? 2 মাস পরার পরে 20,000 টাকা দামের জুতাটা যখন নিচে ক্ষয় হয়ে যায়, তখন জুতাটাকে আর ভালো লাগে না। কিন্তু আমরা এর জন্য কত না বাহাদুরি করি এবং নিজের ভিতরে কত অহংকার আমরা ঢুকিয়ে রাখি যে আমি কত বড় কিছু হয়ে গেছি। আসলে এই দুনিয়াটা কিছুই না, সামান্য একটু, কখনো হারিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। তাহলে আমাদের কিসের এত বাহাদুরি? এমন কি আছে যেটা আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে? প্রিয় ভাইরা, আমাদের এই জীবনটা খুব ছোট, সুন্দর করে সাজানো উচিত। এই জীবনটাকে আমাদের গড়া উচিত যেভাবে গড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে গড়েছিলেন আসহাবে সুফফা, সেই 70 জন সাহাবা, যেভাবে গড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবাগণ। এখানে একটা হাদিস আমি পড়ি, শেষ করে দিব। লাকাদ রাআইতু সাবঈনা মিন আহলি সুফফা মা মিনহুম রাজুলুন আলাইহি রিদা ইম্মা ইজারুন ওয়া ইম্মা কিসা قد ربطوا في أعناقهم فمنها ما يبلغ نصف الساقين ومنها ما يبلغ الكعبين فيجمعه بيده كراهية أن ترى عورته। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি 70 জন আহলে সুফফাকে এই অবস্থা দেখেছি, তাদের কারো কাছে গা ঢাকার জন্য চাদর ছিল না, কারো কাছে লুঙ্গি ছিল এবং কারো কাছে চাদর। একই সঙ্গে দুটি বস্ত্র কারো কাছেই ছিল না, দুটো বস্ত্রই কারো কাছে ছিল না। তারা তা গর্দানে বেঁধে নিতেন, অতঃপর সেই বস্ত্র কারো পায়ের অর্ধগোছা পর্যন্ত হতো এবং কারো পায়ের গিরা পর্যন্ত হতো। সুতরাং তারা তা হাত দিয়ে জমা করে ধরে রাখতেন, যেন লজ্জার স্থান দেখা না যায়। কাদের কথা বলেছে এখানে? আহলে সুফফা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বক্ষণিক থাকতেন, 70 জন সাহাবা। তাদের অবস্থা দেখছেন? এখানে একটা হাদিস আছে, অর্থটা শুধু পড়ি। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো সময় পরপর 2 দিন পরিতৃপ্তির সাথে জবের রুটি খেতে পারেনি। কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরপর 2 দিন কোনো দিনই জবের রুটি পরিতৃপ্তি সহকারে খেতে পারেনি। এমনকি এভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। অথচ যিনি সৃষ্টি না হলে দুনিয়া আসতো না। চিন্তা করছেন? যিনি সৃষ্টি না হলে এই দুনিয়া আসতো না, তিনি পরপর 2 দিন জবের রুটি, তখন তো ভাত ছিল না, চাল ছিল না, এগুলা খেয়ে মানুষ বাঁচত। পরপর 2 দিন তিনি জবের রুটি খেতে পারেননি পরিতৃপ্তি সহকারে, এবং কি এভাবে তিনি মৃত্যুবরণ করছেন। আরেকটা হাদিস এখানে আছে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলতেন, আল্লাহর কসম, হে আমার বোনের ছেলে, এমনও হয়েছে যে 2 মাসে রাসূলের বাড়িতে কোনোদিন চুলা জ্বলেনি। আমি জিজ্ঞেস করলাম, হে খালা, তাহলে আপনারা কিভাবে জীবন কাটাতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পানি ও খেজুর দিয়ে।
সহিহ মুসলিম হাদিস 2972, এর আগের হাদিসটা সহিহ বুখারী 442 নম্বর হাদিস। যদি অবিশ্বাস্য লাগে আপনারা দেখে নিতে পারেন। চিন্তা করেন আমরা কোন দুনিয়া নিয়ে বসে আছি। এমন কি আছে যেটা আমাদেরকে রসুলের থেকে দূরে সরে রেখেছে, আল্লাহর থেকে বিমুখ করে রেখেছে? এই দুনিয়াটা কি খুব বড় ভাই? আপনি যদি নাকে হাত দিয়ে রাখেন 5 মিনিট থাকতে পারবেন না, আপনার দম বন্ধ হয়, আপনি চলে যাবেন পরপারে। আপনার শরীরের উপর দিয়ে যদি একটা গাড়ি যায়, আপনি ওখানে শেষ হয়ে যাবেন। এমন কি রয়েছে যেটা আমাদেরকে রবের জন্য দূরে রেখেছে? প্রিয় ভাইরা, আজকে আমাদের এখানে অনেক দায়িত্বশীলরা রয়েছে, আমাদের অনেক দায়িত্বশীলদের বিষয়ে আপনাদের অনেক অভিযোগ রয়েছে। আপনি কি একবার চিন্তা করছেন